কল্পনা করুন 11 বছরের একটা ছোট্ট মেয়ে হাতে ক্যান্ডেল নিয়ে ছোট্ট একটা ন্যারো প্যাসেজ দিয়ে সাডেনলি ডিসকভার করেছিল ইন্ডিয়ানার ওয়ান অফ দ্য নাইস অ্যান্ড বিউটিফুল কেভ। ইটস আমেরিকা কেভ। সে ভেবেছিল এটা কোনো ডায়মন্ডের কেভ, আর সেটাই ইন্ডিয়ানার হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে। আর আজকে আপনাদের নিয়ে যাবো সেই হিস্ট্রিক্যাল আমেরিকা কেভ। এই কেবের ভিতরে ঢুকলেই মনে হয় টাইম যেন স্লো হয়ে যাচ্ছে। রক ফরমেশন দ্যাট টুক মিলিয়ন্স অফ ইয়ার and its narrow passages that feel like another dimension. আজকে আমার এই ব্লকে আমি আপনাদের নিয়ে যাব ডিপ আন্ডারগ্রাউন্ড ইনটু a world that dark, quiet, unbelievably beautiful. So let's go and discover Marengo Cave together. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং ট্রেল টু সাইড। আজকে আমি আসছি মেরিঙ্গা কেভ, ইন্ডিয়ানার ওয়ান অফ দ্য মোস্ট হিডেন জ্যাম। তো চলেন আমরা ঘুরে দেখবো ইন্ডিয়ানা কেভ। হ্যালো, এখন আমরা যাচ্ছি মেরিঙ্গা কেভ। মেরিঙ্গা কেভ ইন্ডিয়ানার ওয়ান অফ দ্য হিডেন জ্যাম। আর আমার বাসা থেকে ড্রাইভ অলমোস্ট 2.5 hour তো ওয়েস্ট সাইডে অফ ইন্ডিয়ানাপলিসের। সো এখন আমরা যাচ্ছি দেখানোর চেষ্টা করবো ইন্ডিয়ানার ওয়ান অফ দ্য বিউটিফুল অ্যান্ড মোস্ট অ্যাডভেঞ্চারাস কেভ। এটা শুধু ইন্ডিয়ানাতে না, এটা অলমোস্ট ইউএসএর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কেভ। চলেন আমরা দেখি। গাড়ি পার্ক করছে, এখানে অনেক কিছু আছে, বাচ্চাদের একটা খেলার জায়গা আছে, আর এখানে একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে পুরো এরিয়াটা ঘুরে দেখা যায়। আর এখন আমরা এই রোড দিয়ে হেঁটে পুরো মেরিঙ্গা কেভে যাব। To meet here in about 10-15 minutes. There's a white door in the back out on the porch. So here. আমি টিকিট কাটছি $23 ইচ। টিকিট কেটে এখন ওয়েট করতেছি। আমরা যাবো ক্রিস্টাল প্যালেসে। ক্রিস্টাল প্যালেস এই ডোর দিয়ে এখন আমরা যাবো ভিতরে। ওরা ইউজুয়ালি ওয়েটিং টাইম, আই হ্যাভ টু ওয়েট। আমরা ওয়েট করবো লাইক 15 মিনিট, তারপরে একজন ট্যুর রিপোর্টার গাইড আসবে, উনি আমাদের নিয়ে যাবে কেভে। এখন আমরা ঘুরে দেখতেছি একটা গিফট শপ। আমি স্ট্রিটটা ঘুরে দেখতেছি, এখানে বিভিন্ন রক ফর্মেশন আছে। কেভের ভিতরে যে রকগুলি আছে সেগুলো দেখতে কেমন দেখতে পারবো। কালারফুল কিছু রক দেখতেছি, খুবই সুন্দর। এখন আমরা ওয়েস্ট করতেছি, তো এই হোয়াইট ডোর দিয়ে আমরা ওই পাশে যাবো। এই বোর্ডে কেভের ইনসাইডের স্মল স্পিসিসের একটা চার্ট আছে। এই কেভের লেকে আছে ব্লাইন্ড ক্যারি ফিশ, স্যালামেন্ডার ফিশ, কেভ ক্রিকেট, কেভ বিটল, হোয়াইট ফুটেড মাইস আর অনেক ব্যাটস। আর এই বোর্ডটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেভ ডিসকভারের হিস্ট্রি দেওয়া আছে। সংক্ষেপে আমি কেভের ডিসকভারির গল্পটা একটু জানতে চাই। In September 6, 1883, 15-year girl named Valency and her 11-year-old brother Oris discovered this beautiful cave with the simple 2 candles in their hand. ক্যান্ডেলের আলোয় 2 ভাই বোন ভেবেছিল এটা কোনো ডায়মন্ড কেভ। পরে তারা ল্যান্ডলর্ডকে জানায় এবং ল্যান্ডলর্ডার পরে এটা সবার জন্য ওপেন করে দেয়। এখন কেভের ভিতরে যাওয়ার আগে এই ট্যুর গাইড আমাদের এক্সপ্লেইন করছিল ট্যুরে যাওয়ার সময় কেভের ইনসাইডে আমরা কি করতে পারবেন না কি করতে পারবেন সেটা এক্সপ্লেইন করে তারপর আমরা এখন কেভের ভিতরে স্মল
স্টেয়ার্স গুলো দিয়ে আমরা নিচে নামছি কেবের ভিতরে যাওয়ার জন্য। আর আমাদের ট্যুর গাইড আমাদের ডিরেক্ট করতেছে কিভাবে পাস দিয়ে আমরা যেতে হবে। কেবে প্রবেশের সাথে সাথে টেম্পারেচার খুবই ঠান্ডা ফিল করলাম। এখানে টেম্পারেচার অলওয়েজ 50°F। আর লেফট সাইডে ব্যালেন্সিয়ার তার ভাইয়ের ধরনের একটা বোর্ড আছে। এখন আমরা ভিতরে আসতে যাচ্ছি। চারদিকে খুব শান্ত শীতল একটা পরিবেশ। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই কেভের ভিতরে প্যারালালি আন্ডারগ্রাউন্ড দুইটা রিভার আছে। আমেরিকান জিওলজিক্যাল থিওরির মতে এই কেভ 1 মিলিয়ন আগে থেকে ফর্ম হওয়া শুরু হয়েছে এবং এটা স্টিল গোয়িং অন। আর এখানে যে পানির স্রোত আছে এখান থেকে যে দুটো রিভার আন্ডারগ্রাউন্ড আছে এটা সৃষ্টি হয়েছে। আলো আধারিতে গা ছমছম করা একটা পরিবেশ আমরা আস্তে আস্তে কেভের ভিতরে দেখতেছি। আর এই কেভের লেন্থ হলো 5 মাইলস। আর আমরা যেখানে ভিতর দিয়ে যাচ্ছি এই ক্রিস্টাল কেভে যেতে 45 মিনিট লাগবে। তো ইটস এ 45 মিনিট ট্যুর। ফার্স্ট ওয়ান্ডার অফ দ্য কেভ, মিরর লেক। এই লেক এমন একটা ইলিউশন ক্রিয়েট করে মনে হয় অনেক ডিপ, বাট অ্যাকচুয়ালি অনলি 6 ইঞ্চিস ডিপ। কেভের উপরের প্রতিচ্ছবি এখানে দেখা যায় আর সেটাই এই ইলিউশন ক্রিয়েট করে। দেখে মনে হবে অনেক ডিপ, অ্যাকচুয়ালি নট। Hello guys, we've made a friend. This here is a baby salamander. What's that? It is a baby salamander. They are little guys. They're amphibians. How do you find him every time? Well, it's actually their breeding season, so I just throw my light through here and see if I find one. I've been finding one just about every day through this. এই লেকের পানিতে স্যালামেন্ডার ফিশ নামে একটা ফিশ আছে আর সেটার ব্রিডিং এর টাইম এখন, তাই আমরা অনেক স্যালামেন্ডার ফিশের বেবি দেখতে পাচ্ছি। হাউ দিস ক্রেভ ক্রিয়েটেড, মেবি আপনাদের মনে এমন প্রশ্ন আসতে পারে। অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল সায়েন্টিস্ট, বৃষ্টির পানি যখন বাতাস আর মাটির কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে তখন তা হালকা অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিডযুক্ত পানি মাটির নিচে থাকা চুনা পাথরের ফাটল দিয়ে যাওয়ার সময় পাথরকে ধীরে ধীরে গলিয়ে ফেলে। আর এভাবে পাথরগুলি ভেতরে বড় বড় ফাঁকা রাস্তা বা কেভগুলি তৈরি হয়। আর কেভ তৈরি হওয়ার পরে উপর থেকে যে মিনারেল মিশ্রিত পানি ড্রিপিং হয়ে গুহার ছাদে এসে জমতে থাকে, তখন পানির ফোঁটাটা গুহার ভিতরে বাতাসের সংস্পর্শে আসে আর তখন পানি থেকে গ্যাসটা উড়ে যায় আর পানির সাথে থাকা ক্যালসাইট নামের খনিজ জমে শক্ত পাথরে পরিণত হয়। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে দুই ভাই ক্রলিং করে এই কেভ আবিষ্কার করেছে। তবে এখন আমাদের অন্য পথ দিয়ে আমরা কেভের সাইডে আসছি। এই কেভের যতই ভিতরে আমরা যাচ্ছিলাম মুগ্ধ হচ্ছিলাম চারপাশে কাছে নেচার কিভাবে ফরম্যাট হয়েছে। আর এই রক ফরমেশন সিস্টেমটা অনেক স্লোলি হয়। মাত্র 1 সেন্টিমিটার স্টোন তৈরি হতে সময় লাগে 100 থেকে 1000 ইয়ার পর্যন্ত। মাটির নিচের পৃথিবীতে যে এত সুন্দর এক কারুকার্যময় কেভ লুকিয়ে থাকতে পারে তাই মেরিঙ্গো কেভে না আসলে কখনো বুঝতে পারতাম না। পড়ে কত ব্যস্ততা, কত কোলাহল, আর মাটির নিচে কয়েকশো নিচে কতটা গভীর নিরাপত্তা শান্তি লুকিয়ে আছে তা এখানে এসে না দাঁড়ালে কখনো বুঝতে পারতাম না। এই কেভের ভিতরে 3 টাইপের রক ফরমেশন দেখা যায়। ফার্স্টটা হলো স্ট্যালাকটাইট। এটা কেভের ছাদ থেকে পাথরের টুকরোগুলো যখন আইস নিডেলের মতো বা ললিপপ তার নিচের দিকে ঝুলে থাকে আর পানির ফোঁটা উপর থেকে নিচে পড়ার সময় এগুলি আস্তে আস্তে লম্বা হতে থাকে। আর সেকেন্ড টাইপ একটা আছে সেটাকে বলে স্ট্যালাগমাইট। এটা ছাদ থেকে পড়া পানির ফোঁটা যখন গুহার মেঝেতে পড়ে তখন নিচের খনিজগুলো জমি উপরের দিকে পাহাড়ের মতো স্তূপের মতো বাড়ে। আর লাস্ট ওয়ান হলো কলাম্বা পিলার, যেটা উপরে ঝুলে থাকা পাথর আর নিচের বেড়ে ওঠা পাথর বছরের পর বছর 100 ইয়ার, 1000 ইয়ার বা 2000 বা 5000 ইয়ার একে অপরের সাথে সময় আস্তে আস্তে জোড়া লেগে যায়, তখন তা একটা শক্ত পিলারে পরিণত হয়।
এই যে আমার মাথার ঠিক উপরে পাথরের গায়ে বেয়ে পানি ফোঁটা পড়ছে, এই এক একটা ফোঁটা মিলিয়ে কিন্তু তৈরি হচ্ছে আগামী হাজার বছরের ইতিহাস। আমরা হয়তো একদিন এখানে থাকবো না, কিন্তু প্রকৃতির এই জাদুঘরের সৃষ্টি চলতেই থাকবে। আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, প্রকৃতির এই প্রাচীন ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য ম্যারিগো কেভ পারফেক্ট প্লেস। ফাইনালি এখন আমরা চলে এসেছি মিস্টিরিয়াস ওয়াটারফল। মাটির এত গভীরে, যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি, সেখানে বছরের পর বছর এই ঝর্ণাটা আপন মনে বয়ে চলেছে। খুব মিস্টিরিয়াস। ক্রিস্টাল প্যালেস। ফাইনালি আমরা ম্যারিগো কেভের সবচেয়ে আকর্ষণীয় ক্রিস্টাল প্যালেসের এই জায়গাটা চলে এসেছি। আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে মাটির নিচে এক বিশাল নদী এই ক্রিস্টাল প্যালেস চেম্বারটি তৈরি করেছিল। বছরের পর বছর ধরে তীব্র পানির স্রোত চুনা পাথর ক্ষয় করে এই বিশাল ফাঁকা রুমটি বানায়, আর এরপরে ভূগর্ভস্থ পানির স্তর আরো নিচে নেমে যায়। ফলে এই রুমটি থেকে পানি পুরোপুরি নেমে যায় এবং এটি বাতাসে পূর্ণ হয়ে যায়। আর পানি চলে যাওয়ার পর মূলত শুরু হয় ক্রিস্টাল বা পাথরের নকশা তৈরির আসল খেলা। আর এভাবেই সৃষ্টি হয় ক্রিস্টাল প্যালেস। আর ক্রিস্টাল প্যালেসের এখন যে জায়গাটা দেখছেন, এটা সবচেয়ে বড় রক ফাউন্ডেশন এই ক্রিস্টাল প্যালেসের। আর আমাদের গাইড বলেছিল এইটা তৈরি হতে সময় লেগেছিল 4 মিলিয়ন ইয়ার্স। তো এটাই সবচেয়ে ওল্ড স্টোন এখানে। কল্পনা করতে পারেন, ইটস লাইক এ টাইম মেশিন জার্নি। আমরা 4 মিলিয়ন ইয়ার্স আগে চলে গেছি এই ম্যারিগো কেভে এসে। এখন যে রকটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ডায়মন্ড। ক্রিস্টাল প্যালেসের এই জায়গাটা খুবই সুন্দর। এই ডায়মন্ড ডোমের উপরে টর্চের আলো ফেললে এটা ডায়মন্ডের মতো শাইন করে, ঝিকমিক করে। এটা খুব সুন্দর। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে ইয়ার একটা হিডেন রিভার আছে। এই ম্যারিগো কেভের ভিতরে যত হর্স আছে সবগুলির পানি এখান থেকে নিচে আর একটা হিডেন রিভারে যেয়ে পড়ে। বাট আমরা সেটা যেতে পারবো না, সেটা যাওয়ার জন্য অনেক সময় নিয়ে আসতে হবে। আর সেখানে অনেক কাদা আছে, আর ফ্যামিলি নিয়ে আসছে, বাট নট পসিবল ফর মি টু গো দেয়ার। তো এখান থেকে আমি পানির শব্দ শুনতে পাচ্ছি। এই জায়গাটা আরো কিছু মিস্ট্রিয়াস আর খুবই রিস্কি, খুবই স্লিপ হয়। এই হিডেন রিভারের পানির শব্দ শুনে আমার একটা কথাই মনে হচ্ছে, প্রকৃতি তার সবচেয়ে সুন্দর জিনিসগুলি হয়তো লুকিয়ে রাখতেই পছন্দ করে। ম্যারিগো কেভ ভ্রমণ এই ব্লগ আজকের মতো আমি শেষ করতেছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বা বাটনে ক্লিক করে সবসময় থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।